আজকে আমাদের এই ফ্যামিলি টিম সহ একসাথে খাওয়ার আজকে শেষ। হয়তো আবার নসিবে থাকলে আবার খাওয়া যেতে হবে। একটু গোসল করতে দেরি হয়ে গেছে, তার কারণে এসে পড়ে গেছে। মানে অনেক মাংস দিয়েছে আমার বউ। আর আমরা এর আগের একটা ভিডিও দেখেছিলাম যে এক হাটে গিয়া মুরগি পাই নাই, অনেকদিন সকালে গিয়ে আরেকটা হাটে গিয়া সেই মুরগি পাকনা, যে মুরগি নিয়ে এসে আমরা অলরেডি জবাই করে খাচ্ছি। খাওয়া দাওয়াটা সেরেই বের হয়ে যাবো। আমার বোনের বাসা দাওয়াত রয়েছে, সেখানে যাবো। হ্যাঁ, সেইখানে আজকে দাওয়াত খেয়ে কাল সকালে আমরা আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা। আসলে আমি মামা চাচা এরা তিনজন একসাথে আসলে না গেলে এত সুন্দর মুরগি আনতে পারতাম না। মুরগিটা খুবই নরম হয়ে যায়, মাংসটা খুবই স্বাদ। সব মুরগির স্বাদ হয়, মূলত হচ্ছে রান্নার ভিতরে অনেক। এই মুরগির মাংসটা রান্না করেছে আমার মা, ক্রেডিট বাই মাই মাদার। এই যে এটা আমার মা, উনি রান্না করছে মুরগির মাংসটা, এত মজা করে খাইতেছে। আর এটা আমার আব্বা, আব্বা টাকা নেই, হাই বলে দেয় একটু। কাকা হাই বলেন, এটা হলো কাকা। আমি কি বলবো, আর এটা হলো হানিফ। এই হানিফ হাই কর, বল 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 কোথায় গিয়া, বল বল সান বলো। হ্যাঁ ডালু বলো। আমি এবার এই মুরগির বা হাঁসের এই ঘরগুলো খুব পছন্দ করি, এগুলা পেলে আমি একটু মানে এক্সাইটেড হয়ে যাই। মনে পাই আমি যেখানে বাড়িতে থাকলে আমার মাও জানে আমি এগুলো খুব পছন্দ করি, কারণ যখন আমি আমার শ্বশুর বাড়ি যাই আমার শাশুড়িও জানে আমি এগুলো খুব পছন্দ করি। যেমন মাছের ভিতরে লেজ, যে কোনো মাছের লেজ তোমার শাশুড়ি বা আমার মা আলাদা করে শ্বশুর বাড়িতে গেলে এত ভালো। আমার শাশুড়ি এগুলো আমার জন্য আলাদা করে রাখে। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে, সবাই খুব আদর করে, তাদের আদর করে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, পানি ফুটাতে নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে কথা বলা। আজকাল সমাজে কোনো কথা নাই, বেশি বেশি ভিউয়ার্স দিবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সেই কথায় আপনার মতো খাওয়া। আল্লাহ হাফেজ।